সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু রেহাই নেই জল যন্ত্রণা থেকে পুলিশেরও। এবং এই মুহূর্তে আমরা রয়েছি বডিগার্ড লাইন্সের, আলিপুর বডিগার্ড লাইন্সে। সেখানে দেখা যাচ্ছে 1 হাঁটুর কাছাকাছি প্রায় জল, এবং সেইখানে পুলিশ কর্মীদের যাতায়াত করার জন্য কিন্তু যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। পাশাপাশি এই যে জায়গায় রয়েছি, সেই জায়গা বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু আলিপুর বডিগার্ড লাইন্সের জলে থই থই করছে। বাইরে কিছু পাম্প চালানো হলেও কিন্তু এই জল বেরোতে বেশ কিছুটা সময় লাগছে, এবং পুলিশ কর্মীরা যখন বেরোবে তাদেরও কিন্তু অসুবিধা হচ্ছে। এরকম কিছু বোর্ড রয়েছে, যেটা পুলিশ কর্মীদের সেই বোর্ডও কিন্তু এখানে চলছে, যারা রয়েছে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আমি দেখাবো ছবিটা, পুলিশ কর্মীরা যারা রয়েছে কার্য কতটা অসুবিধার মধ্যে পড়েছে। হাতে জুতো নিয়ে যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো তারা নিয়ে আসছে, সেই সমস্ত যে ফাইলগুলো অত্যন্ত যত্নের সঙ্গে নিয়ে আসা হচ্ছে, কারণ নিচে পড়ে গেলেই কোনোভাবে কিন্তু সম্পূর্ণ জলের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ আলিপুর বডিগার্ড লাইন্স কিন্তু কার্যত পুকুর হয়ে গেছে, থই থই করছে, জলে থই থই করছে। এবং এরকম বোর্ড রয়েছে, এই বোর্ডগুলি কিন্তু চালিয়ে কার্যত পুলিশ কর্মীরা যারা রয়েছে তাদেরকে পারাপার করতে হচ্ছে। এবং বলে রাখি যে প্রত্যেক বছরের মতো এবছরও পুলিশ কর্মীরা কিন্তু এই জল যন্ত্রণা ভোগ করছে। বেশ কিছু পাম্প বাইরে চালানো হয়েছে ঠিকই, কিন্তু এতটা পরিমাণে এখানে জল জমছে এবং কার্যত তাতে কিন্তু যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আলিপুর বডিগার্ড লাইন্স মানে সামনেই আবহাওয়া দপ্তর, এবং আবহাওয়া দপ্তর যখন ঘন ঘন আবহাওয়ার আপডেট দিচ্ছে, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে পুলিশ কর্মীরা। কারণ আরও যদি বৃষ্টি আসে, আবহাওয়া দপ্তর যদি জানায় আবারও বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু এই জল যন্ত্রণা তাদের আরও বাড়বে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।